Hello everyone, welcome to my channel Love for Journalism or Love for Journalism মানে রবিবার ঠিক রাত 9টা আর সঙ্গে তোমরা। আজ আরো একটা রবিবার আর রবিবার মানেই তোমাদের কোয়েশ্চেনের আনসার দেওয়ার পালা। আগের দিন যেটা বলেছিলাম নিশ্চয়ই তোমাদের মাথায় রয়েছে এবং তোমরা তার নানা ফিডব্যাক আমাকে দিয়েছো। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। একটু একটু করে বাড়ছে আমার লাভ ফর জার্নালিজম পরিবার। এটা আমার কাছে লাইক মাই চাইল্ড এবং আমি খুব খুব যত্নে আস্তে আস্তে এই লাভ ফর জার্নালিজম পরিবারকে বাড়তে দিচ্ছি এবং বিশ্বাস করো একটা একটা করে সাবস্ক্রাইবার যখন বাড়ে তখন যে কতটা আনন্দ হয় আমি বলে বোঝাতে পারবো না। সো চলো আজকে তোমাদের কোয়েশ্চেনের একটা আনসার দেবো, কারণ আগের দিনই বলেছিলাম যে এর পরের দিন যে কন্টেন্ট নিয়ে আসবো সেটা তোমাদের সবার খুব ভালো লাগবে। টেলিপ্রম্পটার নিয়ে তোমাদের অনেক কোয়েশ্চেন, আমি টেলিপ্রম্পটারের ছবি দিয়ে ভিডিও দিয়ে নিশ্চয়ই একটা ভিডিও করব, কিন্তু আজকে যে কোয়েশ্চেনটা আমার ভাই বোনেদের মনে সেই কোয়েশ্চেনটার আনসার আগে দিই যে টেলিপ্রম্পটার কি তোমরা সবসময় পাও দিদি ভাই? এই কোয়েশ্চেনটা একজনের কাছ থেকে উঠে এসছে। এবার খুব সহজে বলি, টেলিপ্রম্পটার অলওয়েজ তুমি যখন নিউজ পড়তে বসবে when you are a newscaster তখন তোমার সামনে টেলিপ্রম্পটার থাকবে যদি সেটা স্টুডিও হয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে যখন তুমি এই কাজটাকে ভালোবাসছো এবং তুমি খুব ভালোভাবে বলতে পারছো, তুমি বেসিক্যালি যে বিষয়টা তোমার নিজের জ্ঞান তৈরি হয়ে গিয়েছে বিষয়টার ওপর, তখন কি সত্যি তোমার টেলিপ্রম্পটারটার প্রয়োজন হবে? তখন কি তুমি সত্যি টেলিপ্রম্পটারটা চাইবে? একটা সময় আসে আমাদের এখন এই সিচুয়েশনে অনেকগুলো বছর কাজ করার পর তোমার তখন সত্যিই মনে হবে এই বিষয়টা নিয়ে তো আমি পড়াশোনা করেছি, এটা আমার জানা, টেলিপ্রম্পটারটার প্রয়োজন নেই। আর যখন তোমার এটা মনে হবে তখন তোমার নিজের ভালো লাগবে, একটা ফিল গুড ফ্যাক্টর বলে না, সেই ফিল গুড ফ্যাক্টরটা আসবে। অনেক সময় টেলিপ্রম্পটার খারাপ হয়ে যেতে পারে, হতেই তো পারে, ওয়ার্স্ট কেসেস। আমার কাজটা কিন্তু গাইড করা অ্যান্ড ওয়ার্স্ট কেসেস গুলো তোমাদের বলা। হয়তো কিছুক্ষণের জন্য টেলিপ্রম্পটার হ্যাং করলো, হয়তো কিছুক্ষণের জন্য টেলিপ্রম্পটারের প্রবলেম হচ্ছে, তখন কি তুমি আর কিছু বলতে পারবে না? কারণ তুমি পুরোটাই ডিপেন্ডেবল টেলিপ্রম্পটারটার ওপর না, তুমি ডিপেন্ডেবল থাকবে তোমার নিজের ওপর, তোমার কাজের ওপর। তুমি যে কাজটা করছো, যে টপিকটা সম্বন্ধে বলছো, সেই টপিকটা সম্বন্ধে তুমি গুগল করবে, পড়াশোনা করবে ফ্রি টাইমে, এন্ড যখন তুমি অন এয়ার হবে তখন বাজিমাত করার সময়। এটা শুরুতেই হবে না, এটা কিন্তু পুরোটাই প্র্যাকটিস। বলেছিলাম একটা ভিডিওতে, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, ঠিক সেই বিষয়টাই মাথায় রাখতে হবে। এবার বলো, যদি হট করে টেলিপ্রম্পটারটা বা টিপি যাকে বলা হয়, ইন শর্ট টিপিটা কাজ না করে, তাহলে কি তুমি অন এয়ার চুপচাপ দাঁড়িয়ে থাকবে? না তো। এবং এবার তোমার মনে হতে পারে হঠাৎ একটা ব্রেকিং এলো, সেই সময় তো টক ব্যাকে সেই সিচুয়েশন গুলো প্রত্যেকটা আগের একটা ভিডিওতে আলোচনা করেছি, আরো ইন ডিটেল পরে আলোচনা করব, কিন্তু মাথায় টেলিপ্রম্পটার রয়েছে, নিশ্চিন্তে দেখে দেখেই শুধু পড়ে যেতে পারি, এই বিষয়গুলো মাথায় নিয়ে কিন্তু মিডিয়া ওয়ার্ল্ডে আসবে না, ইন্ডাস্ট্রিতে পা দেবে না। আমি আবারও বলছি, বেশ কিছু কার্ভার সার্চ এবং ওয়ার্স্ট কেসেস গুলো তোমাদেরকে বলে বাস্তবটা দেখিয়ে রাখা। এরপর এত কিছুর পর তোমরা যখন আসবে, এসে যখন তোমরা টিপিটা পাবে শুরুতেই এবং টিপি দেখে দেখে পড়বে, তখন কিন্তু তোমরা অনেকটা নিশ্চিন্ত হবে। আর তার পাশাপাশি তোমরা এটাও জানবে যে না, সোনিয়াদি তো বলেছিল একটা সময় টেলিপ্রম্পটার খারাপ হতে পারে, কিছুক্ষণের জন্য কাজ না করতে পারে, হ্যাং হতে পারে, সেই সময়গুলোতে কোনো অসুবিধে নেই, আমরা বিষয়টা পড়াশোনা করে ঠিক ট্যাকল করে নেব। এইটা মাথায় রাখতে হবে, কারণ একটা ওয়ার্স্ট কেস ভাবার পর যখন সেটা ভালো হয় তখন কিন্তু আমাদের মনে একটা ফিল গুড ফ্যাক্টর কাজ করে। আমরা সাবকনশিয়াস মাইন্ডে ওইটা ভাবার পর যখন একটা ভালো কিছু আমাদের কাছে আসে তখন আমরা অনেক বেশি আনন্দ পাই, তাই না? সো আমার কাজটা কিন্তু সেটাই, আমি তোমাদের এইভাবেই মোটিভেট করতে চাই। ডিমোটিভেট কখনো এটা ভাববে না, এটাকে মোটিভেট করা হিসেবেই নাও, কারণ এই মোটিভেশনটা তোমাদের ভবিষ্যতে ভালোর জন্য কাজে লাগবে। যে এটা খারাপ হয়ে গেল, এটা ডিমোটিভেট করে দিল আমাকে, অনেকেরই মনে হতে পারে না, ভাবনার উপর ডিপেন্ড করে তো পুরোটা আমাদের। এটা ডিমোটিভেট করার জন্য নয়, এটা মোটিভেট করার জন্য, যাতে ওই সময় নিজের পড়াশোনাটাকে কাজে লাগাতে পারো, সেই জন্য।
তাহলে এই ভিডিওটা আর বড় করব না, ছোট্ট করে এইটুকুই আজকে বোঝানোর চেষ্টা করলাম যে মাথার মধ্যে এটা রেখো না যে অলওয়েজ টেলিপ্রম্পটার থাকবে। টেলিপ্রম্পটার থাকবে যখন দরকার, প্যাকেজ পড়ার ক্ষেত্রে যেখানে মাস্ট সেখানে তুমি অবশ্যই টেলিপ্রম্পটার পাবে। কিছু কিছু জিনিস এরকম থাকবে যেখানে তোমাকে স্পষ্ট বলে দেওয়া হবে টেলিপ্রম্পটারে যেটুকু রয়েছে খুব কনসিয়াস ভাবে তার বাইরে গিয়ে একটা শব্দও বলবে না, তার বাইরে পড়বে না, যেটুকু টেলিপ্রম্পটারে আছে সেটাই পড়বে। তখন কিন্তু তোমাকে সেটাই মেনটেন করতে হবে। তখন কিন্তু তুমি নিজের যতটা জানো, যখন তোমার কাছে এই ইনস্ট্রাকশনটা আসবে তখন তোমাকে ইউ হ্যাভ টু ফলো দিস ইনস্ট্রাকশন যে না আমি টেলিপ্রম্পটারের বাইরে যাব না। তখন এই টেলিপ্রম্পটারে যা লেখা আছে এটাই সব। এটা অফিস টু অফিস, প্রডিউসার টু প্রডিউসার সবকিছু ভ্যারি করে, প্রোগ্রাম টু প্রোগ্রাম সবকিছু ভ্যারি করে। সো এটা নিয়েও ইন ডিটেল নিশ্চয়ই পরে আলোচনা করবো। আজকে খুব সংক্ষেপে তোমাদের প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করলাম। কেমন লাগলো এই ভিডিওটা জানাতে ভুলো না। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। লাভ ফর জার্নালিজম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও আগামী রবিবার ঠিক রাত 9টায়। ততক্ষণের জন্য প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থাকো, সঙ্গে থাকো লাভ ফর জার্নালিজমে। টাটা।